তেলাপিয়া মাছের সাথে ব্রিগেড মাছ যদি আপনি চাষে দেন সেক্ষেত্রে বাড়তি একটা ফসল উৎপাদন হয়, বাড়তি একটা লাভ হয়। কিভাবে লাভ হয়? কারণ কি এই যে তেলাপিয়া মাছ এটা অধিক ঘনত্বে চাষ করা যেতেছে ঠিক আছে, কিন্তু ব্রিগেড মাছ এরা কি করে বেশিরভাগ সময় সবুজ শ্যাওলা খাইতে বেশি পছন্দ করে। এর পাশাপাশি এরা ফিডও খায়। তবে খেয়াল করবেন এই যে মাছ যখন খাবার খায় তখন কি করে এরা পানিটাকে আন্দোলিত করে। পানি আন্দোলিত হলে কি হবে? পুকুরে বাড়তি একটা অক্সিজেন সাপোর্ট তৈরি হয়, বাড়তি একটা অক্সিজেন সাপ্লাই হয়। এই ক্ষেত্রে তেলাপিয়ার পুকুরটা খুব ভালো থাকে এবং কি পুকুরের পানি সবসময় নাড়াচাড়ার ভিতর থাকে। এতে করে আপনার পুকুরে একটা এয়ারডোরের কাজ হয়ে গেল। এখন আপনি বলুন যে ভাই আমরা তো মাছই দিয়েছি ব্রিগেড মাছ অল্প করে, এই মাছ এত পুকুর পানি আন্দোলিত করতে পারবে? দেখেন যতটুকু আন্দোলিত করতে পারে সেটাই তো লাভ, তাই না? এখন কথা হলো যে এই যে পুকুরে বাড়তি যে প্লাঙ্কটন গুলো আছে সেগুলো খেয়ে ফেলতেছে, অন্যদিকে আপনার পুকুরে যে খাবার আছে সেই খাবারের সঠিক ব্যবহার হলো এবং কি বাড়তি একটা মাছ উৎপাদন হলো, পুকুরে বাড়তি একটা অক্সিজেন সাপোর্ট হলো। এর পাশাপাশি কি হইতেছে, আপনি যখন মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে মাছের রোগ ব্যাধি কমে যাবে। তো আমরা চাইলে তেলাপিয়ার সাথে ব্রিগেড মাছ ছাড়তে পারি এবং কি ব্রিগেড মাছ উপর স্তরে থাকে সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে 1 পিস করে আমরা ব্রিগেড মাছ দিব, তেলাপিয়া দিব শতাংশে 250 পিস। এর সাথে আমরা মধ্যম স্তরের 2 পিস রুই মাছ, নিচের স্তরে 1 থেকে 2 পিস মৃগেল মাছ দিতে পারি। এভাবে চাষ করলে খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব।